আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। কোরবানির ঈদ আসলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী উট, ছাগল, গরু, দুম্বা ইত্যাদি কোরবানি দিয়ে থাকি। ত্যাগ স্বীকার করার নামই হলো কোরবানি। তো আমরা যাদের উপরে ওয়াজিব হয়েছে কোরবানি দেওয়া, তারা অবশ্যই সে ওয়াজিব আদায় করবে কোরবানি দেওয়ার মাধ্যমে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, পশু কোরবানি দেওয়ার পূর্বেই আমাদের ভিতরে পশুত্ব ভাব, পশুর চরিত্র যাদের মধ্যে রয়েছে সেটাকে আগে কোরবানি দিতে হবে। কারণ একটি মানুষের মধ্যে যদি পশুর আচরণ থাকে, পশুর চরিত্র থাকে, সেটাকে যদি কোরবানি না দিতে পারেন, সেটাকে যদি আপনি আপনার অন্তর থেকে ডিলিট না করতে পারেন, তো আপনি নামাজ, রোজা, হজ, জাকাত, কোরবানি, নেক আমল করে আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন না, নিজেকে পবিত্র করতে পারবেন না। এই জন্য আমাদের মধ্যে খারাপ স্বভাব চরিত্র যেটা রয়েছে সেটাকে কোরবানি দিতে হবে, সেটাকে পরিহার করতে হবে, অন্তর থেকে ডিলিট করতে হবে। এরপরে আপনি ছোট বড় যত নেক আমল করবেন, সে নেক আমলগুলি করে আপনি পরিবর্তন হতে পারবেন, আপনাকে নিজেকে আপনি পবিত্র করতে পারবেন। সমস্ত নেক আমল করে আপনি একটা তৃপ্তি, আলাদা একটা অনুভব, ফিলিংস আপনি এটা বুঝতে পারবেন। যদি আপনি নেক আমল করে যদি একটি শান্তি পান, আলাদা একটা ফিলিংস অনুভব করেন ভালো লাগার মতন, তাহলে আপনি মনে করবেন যে আপনার নেক আমলগুলি আল্লাহ তাআলা কবুল করেছেন। তাই আসুন আমরা আমাদের খারাপ চরিত্রগুলি আমরা পরিহার করি। খারাপ চিন্তা ভাবনা, মন মানসিকতা এটাকে আমরা কোরবানি দিয়ে আমরা ভালো পথে চলার, হিংসা মুক্ত মন মানসিকতা নিয়ে আমরা নেক আমল করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন সেই সঠিক বুঝ দান করেন। আমিন।